গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট খেলার আগে ভারতীয় টিমের জন্য কিন্তু খুব খারাপ খবর। ভারতের ক্যাপ্টেন শুভমান গিলকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হলেও কিন্তু তাকে অবজারভেশনে রাখতে বলা হয়েছে। গুয়াহাটিতে ট্রাভেল করার আগে আজ ইডেনের প্র্যাকটিসে কিন্তু শুভমান গিল দলের সাথে যোগ দিয়েছিল। এখন আপাতত ডাক্তারের নির্দেশ কোনো শট না খেলা, আর তাই সন্দেহ গুয়াহাটি টেস্টে ভারতীয় ক্যাপ্টেন খেলবেন কিনা। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফর স্পোর্টস। ভারত বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট খেলা হবে গুয়াহাটিতে 22 থেকে 26 নভেম্বর অবধি। ভারতীয় টিম গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কিন্তু কাল ইডেনে প্র্যাকটিস করেছে। এদিন ভারতীয় কোচ গৌতম গম্ভীর কিন্তু সাই সুদর্শনের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে। এদিন সাই সুদর্শনকে কিন্তু অনেকক্ষণ ব্যাটিং করতে দেখা গেছে স্পিন বোলিং এর এগেনস্টে। প্রথম টেস্ট না খেলেও দ্বিতীয় টেস্ট কিন্তু খেলবে এটা নিশ্চিত, আর সেটা সম্ভবত গিলের জায়গায়। নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু দ্বিতীয় টেস্টের জন্য দলে ডাকা হয়েছে। ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা সবাই কিন্তু প্র্যাকটিস করেছে এদিন। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও কিন্তু ঋষভ পান্ট ক্যাপ্টেন্সি করবে যদি শুভমান গিল না খেলে। এবার বলবো আজকে কোন কোন ম্যাচ খেলা আছে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় ওডিআই খেলা হবে নেপিয়ারে 6টা 30 মিনিট থেকে। প্রথম ওডিআই জিতে নিউজিল্যান্ড 1-0-তে এগিয়ে আছে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট খেলা হবে ঢাকা শেরে বাংলা স্টেডিয়ামে 9টা থেকে। এই ম্যাচ জিততে পারলে কিন্তু বাংলাদেশ আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে ঘরের মাঠে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা এর মধ্যে তৃতীয় ওডিআই খেলা হবে রাজকোটে 1টা 30 মিনিট থেকে। ডব্লিউবিএল আর সিডনি থান্ডার্স খেলবে পার্থ স্কটসের বিরুদ্ধে। এসিসি এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কা এর বিরুদ্ধে খেলবে, আর হংকং খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। আর গতকাল পাকিস্তান ট্রাইনেশন সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে 5 উইকেটে। ডব্লিউবিবিএল এ হোবার্ট হেরিকেন 4 উইকেটে হারিয়েছে অ্যাডিলেড স্টারকাসকে। এই ছিল আজকের বুধবারের সকালে খেলার খবর, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।